হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। অনেক দিন তোমাদের ইটালির ব্লগ শেয়ার করা হয়নি। আমার কিন্তু ব্লগগুলো এখনও শেষ হয়নি, যদিও মোটামুটি শেষের পথে। তো আজকে আমি তোমাদের ব্লগ 9টা শেয়ার করছি। এটা আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আমাদের ট্যুরের। আমরা এখন গাড়ি করে ফ্লোরেন্স থেকে যাব ভেনিস। তো পুরো পথ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিভাবে যাচ্ছি, রাস্তাঘাট কি অপূর্ব। সত্যি কথা, ভেনিস এর আগে আমি ছবিতে দেখেছি, ভিডিও দেখেছি। আমি যে নিজে কখনো ভেনিসে গিয়ে গন্ডোলায় চড়তে পারবো সেটা আমার স্বপ্নের অতীত ছিল। তাই বলতে পারো, যেরকম প্যারিসে আইফেল টাওয়ারও আমার একটা ড্রিম ডেস্টিনেশন ছিল, ওটা অবশ্য বেশি ছিল আমার বাবার ড্রিম ডেস্টিনেশন, কিন্তু আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ভেনিসের গন্ডোলা। তো চলো আমার সাথে পুরো ব্লগটা দেখো, আর কিভাবে অপূর্ব রাস্তা দিয়ে আমরা ফ্লোরেন্স থেকে ভেনিস যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো, আমরা প্রায় ভোর রাত্রিরে বেরিয়ে পড়েছি, তাই এখনও স্ট্রিট লাইটগুলো জ্বলছে, কিন্তু তার কারণ হচ্ছে অনেকটা ডিস্টেন্স, তো তা নাহলে খুব মুশকিল হবে। সেই জন্যেই আমরা বেরিয়ে পড়েছি। তবে এখানে রাস্তাঘাটে কোনো ভয় নেই, রাস্তা খুবই ভালো, গাড়িও খুবই সুন্দর, যে ড্রাইভার যিনি চালাচ্ছেন, তাই কোনোই অসুবিধা হচ্ছে না। তবে আস্তে আস্তে রাস্তায় আলো ফুটে যাচ্ছে, এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা গাড়ি করে চলে আসলাম একটা স্টেশনে। সেখান থেকে কিন্তু আমরা ট্রেনে করে রওনা দেব এবং পৌঁছে যাব ভেনিস। তো ট্রেনে আমরা যখন যাচ্ছি, ট্রেনে আমাদেরকে কুকিজ, কফি এগুলো দেওয়া হলো। এবার বাইরে দেখো আলো ফুটে গেছে কিন্তু এবার, আর রাস্তা দেখো কি অপূর্ব, তাই না? সত্যি ইউরোপে এই জন্যেই যাই, ইউরোপের রাস্তাঘাট এত ভালো লাগে না যে মন একেবারে ভরে যায়। তো ভীষণ ভালো লাগে, বারবার ওই জন্যেই যাই। ইউরোপের আর্কিটেকচার, রাস্তাঘাট সব মিলিয়ে ভীষণ একটা প্রশান্তি থাকে মনের মধ্যে। আর এবারে তো ইটালি ভ্রমণে এসে এত ভালো লেগেছে যে তোমাদেরকে বোঝাতে পারবো না। সেই জন্য আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। যারা আমার আগের ব্লগগুলো দেখোনি তারা কিন্তু বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো। আমার পেজে কিন্তু সমস্ত মেসেজগুলো পাবে, আর তোমরা স্ক্রোল করো, আমার সব কটা ইটালির ব্লগই কিন্তু রাখা আছে। এই দেখো, আস্তে আস্তে চলে এসেছি আমরা ভেনিসে। এই যে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র, সমুদ্র থেকে আস্তে আস্তে আমরা পড়ব লেকে। পুরো রাস্তাটা এই সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি ট্রেনে করে। কি অপূর্ব যে বলে বোঝাতে পারবো না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এক নৈসর্গিক অভিজ্ঞতা, সত্যি বলছি, সারা জীবনের সম্পদ। আর তো হয়তো কখনো যেতে পারবো না, জানি না, যদি মেয়েরা কখনো তাদের কাজের সূত্রে থাকে আবার যায় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মতো চাকরিজীবী লোকেরা এক জায়গায় বারবার তো যেতে পারে না, আমরা তো ব্যবসাদার নই। সেই জন্য এবার আমাদের নেমে পড়ার পালা, কারণ প্রায় আমরা এসেই পড়েছি। দেখো রাস্তাটা কি অপূর্ব, এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিকে জল, কি সুন্দর না? তো এবার আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি ভেনিস শহরের দিকে। এবার আমাদের ট্রেন থেকে নামার পালা। লাগেজগুলো সব আস্তে আস্তে আমরা দেখে গুছিয়ে নিই, কারণ আমরা আসার সময় তো কয়েকটা জায়গা চেঞ্জ করে করে এসেছি। এবার ভেনিস থেকে আমরা 2-3 দিন থেকে এখান থেকেই আমরা ডিরেক্ট কলকাতায় আবার ফেরত চলে যাব। তো সেই জন্য আমাদের সব কিছু একেবারে প্যাকিং করে নিয়ে এসেছি।
এবং এখান থেকে নামার সময় সবটাই দেখে আহা কি অপূর্ব, দেখো কি অপূর্ব, জলটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের। দেখো, তাই তোমাদের জন্যই তো ভিডিও তুলে এনেছি এবং তোমাদের সাথে এটা শেয়ার করছি। এবার আমরা এসে প্রায় পৌঁছে গেছি। যে দেখতে পাচ্ছ বড় বড় বাসগুলো দেখা যাচ্ছে, মানে যে পয়েন্টে আমাদের নামতে হবে আমরা মোটামুটি চলে এসেছি। এই দেখো, এবার দেখা যাচ্ছে পুরো ভেনিস শহরটা জলের ধারে। কি অপূর্ব না? সত্যি কথা বলতে গেলে আমি পাহাড়ের থেকে সি খুব ভালোবাসি, তাই জন্য যেখানেই যাই সমুদ্র থাকলে আমার দারুণ লাগে। এখানকার দেখো বাড়িগুলো কত পুরনো দিনের, কিন্তু কি সুন্দর, তাই না? এই যে এসে গেছি ভেনেজিয়া স্টেশনে। এবার আমরা লাগেজপত্র নিয়ে নেমে পড়ব। নেমে পড়ে স্টেশন থেকে এবার আস্তে আস্তে আমরা বাইরে বেরোচ্ছি, কারণ দেখতে হবে হোটেলটা কোথায়, আমাদের হোটেলে পৌঁছতে হবে। এই যে ভেনিস, অপূর্ব সুন্দর। এবার আমাদের কাছে অনেক লাগেজ ছিল, তো বলল ওরা যে আমাদেরকে ওপারে যেতে হবে। তো ওপারে এত লাগেজ নিয়ে তো হেঁটে যাওয়া সম্ভব নয়, সঙ্গে বাবাও রয়েছেন। তো ওরা বলল যে গাড়ি তো কিছু পাওয়া যাবে না, ওই লাগেজগুলো বয়ে নেওয়ার জন্য ওদের ওখানে ট্রলি আছে। বললো আমরা লাগেজগুলো আপনাদের পৌঁছে দেব, কিন্তু ব্রিজটা পেরিয়ে আপনাদেরই যেতে হবে। তো আস্তে আস্তে ঠিক আছে, বাবা বললেন যে পারবেন। চলে এসছি। আমাদের হোটেলটা একেবারে এই যে খালের ঠিক সামনে আমরা নিয়েছি। আমরা এখান থেকেই বুকিং করেছিলাম, আমার মেয়েই সব করেছিল। অপূর্ব সুন্দর ভিউটা, সত্যি বলছি। এই দেখো একদম হোটেলটা এর ওপরে, তাই হোটেলে বসেই কিন্তু আমাদের সময় কেটে যাবে। আর হোটেলের ভেতরটা দেখো দেখো দেখো, কি রাজকীয়, কি অপূর্ব সুন্দর, তোমাদের সাথে তাই পুরোটা শেয়ার করছি। যারা পুরো ভিডিও দেখবে না তারা কিন্তু ভীষণভাবে মিস করবে আমার এই ব্লগটা। এবং অবশ্যই ভেনিস শহর এবং এই যে এত অপূর্ব হোটেল সব কিছুই তারা মিস করবে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তবেই কিন্তু তোমরা আনন্দটা উপভোগ করতে পারবে। এই যেখানে সিঁড়িও আছে, তবে আমরা লিফটে করে চলে গেলাম ওপরে আমাদের নিজস্ব রুমে। আর তোমাদের দেখিয়ে যাচ্ছি, এই যে দেখো ভিউটা এখান থেকে বসেই দেখা যাচ্ছে। আর মনে মনে ভাবছি কখন আমি এই গন্ডোলায় চড়বো, আমি ভাবতেই পারছি না। একসময় মনে হলো নিজেকে চিমটি কেটে দেখি আমি স্বপ্ন দেখছি না তো। আমি এই গন্ডোলার ছবি দেখে কতবার ভেবেছি আমি যদি কোনো দিন আসতে পারতাম। আসলে কি ঈশ্বর সত্যিকারের প্রার্থনা শোনেন, তাই হয়তো আমার প্রার্থনাটা শুনে নিয়েছিলেন। এবার বাবাকে বিশ্রাম করতে বলে আমরা একটু হাঁটতে বেরোলাম। ভেনিস শহরটা পুরোটাই এই খালের চারপাশে, কিন্তু রাস্তাগুলো ভারী চমৎকার। দেখো বাড়ির মাঝে মাঝে কি ফাঁকা জায়গা, কি শান্তি, কি শান্তি। আর বাড়িগুলো এদের পুরোটাই মনুমেন্ট করে রেখেছে। এগুলো ওখানকার গাইড বলল, লোকাল লোক, যে এগুলো কোনো চেঞ্জ করা হবে না। গভর্নমেন্ট বলেছে মনুমেন্ট হিসাবে এগুলো রাখা হবে। তা বেশ ভালোই তো, লোকেরা মিউজিয়ামে যায় পুরনো জিনিস দেখতে, কিন্তু পুরো শহরটা যদি, তবে তোমরা ভাবতে পারো যেগুলো ভেঙে পড়বে না, না, ভেতরগুলো কিন্তু সমস্ত মেরামত করে নিচ্ছে, কিন্তু বাইরেটা ওরা মেরামত করতে দেয় না। এটা তো বহু পুরনো শহর, তো পুরনো যে আর্কিটেকচার কাজটা সেটা ওরা রেখে দিচ্ছে দেখার জন্য দর্শকদের। তো সত্যি ভীষণ ভালো লাগছে। এটা যদি ভেঙে মডার্ন হয় তখন কিন্তু সেই ব্যাপারটা একদমই থাকবে না। এরপর তোমাদের আমি আবার শেয়ার করব। দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে একটা খাবার জায়গায়, সেখানে বসে
আমরা একটু খাবো আর বাবার খাবার নিয়ে যাবো, কারণ অনেকটা হাঁটা। ইউরোপে কিন্তু প্রচুর হাঁটতে হয়, তো সেই জন্য এখানে বাবাকে আনিনি। বাবা বিশ্রাম করছেন, অনেকটা জার্নি করেছে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও, পরের ব্লগের জন্য অপেক্ষা।